রবিশঙ্কর মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিপুল সংখ্যক তরুণ ভাই বোন এবং সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমর্পণ সন্তানারায়ণ খাদ্য বিতরণ অনুষ্ঠান এটি শঙ্কর মাঠে করা হয়েছিল, যেখানে প্রায় 450 জনকে নারায়ণ ভোজন পরিবেশন করা হয়েছিল। বলা হয়ে থাকে, ক্ষুধার্তকে খাওয়ানোর চেয়ে বড় কোনো পুণ্য নেই। জীবের পেটে আগুন মেটানো এক প্রকার হবন। আমরা আশা করি ভবিষ্যতেও আপনাদের সকল ভাইদের কাছ থেকে একই রকম সহযোগিতা পাব, যার ফলে সমাজ সেবার কাজ অব্যাহত থাকবে। গোলাঘাটা মারোয়াড়ি যুবমঞ্চ গোলাঘাটা ক্লাবের সাথে মহাবীর ফ্ল্যাট অনার্সের সহযোগিতায় হোলিকা দহনের আয়োজন করা হয়। হোলি একটি সাংস্কৃতিক, ধর্মীয় এবং ঐতিহ্যবাহী উৎসব। সারা ভারত জুড়ে এর ভিন্ন উদযাপন এবং উদ্দীপনা দেখা যায়। হোলি হলো ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা এবং সৌহার্দ্যের উৎসব। এই দিন মানুষ একে অপরকে রঙে ভিজিয়ে দেয়। দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীনেশ খেমকা। অনুষ্ঠান সফল করতে তৎপর ছিলেন আদিত্য গিনোদিয়া, সন্তোষ ফোগলা, সুনীল যোধানি প্রমুখ। মা গরুর সেবায় জীবন উৎসর্গ করা পথ একই, গন্তব্য একই। আমাদের শুধু হাঁটতে হবে। প্রচেষ্টা ছোট হতে পারে, কিন্তু সংগত হতে হবে। বৃষ্টির ফোঁটা ছোট হলেও কিন্তু তাদের একটানা বৃষ্টি বড় নদীর প্রবাহে পরিণত হয়। আমাদের এমন ক্ষুদ্র প্রচেষ্টা জীবনে অবশ্যই বড় পরিবর্তন আনার ক্ষেত্রে বড় একটি অর্থপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে জগৎগুরু শঙ্করাচার্যের আশীর্বাদকে মাথায় নিয়ে এবং শঙ্কর মঠের মঠাধীশ অনন্ত স্বামী ডক্টর প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজের অনুপ্রেরণায় আমরা দুদিন ব্যাপী এই নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। তার সঙ্গে আমাদের ক্রিকেট শঙ্কর মঠ যে সংস্থা এই পরিচালনা করেছে ক্রিকেট খেলার, তার প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে। 1 মাস ধরে তার পরিণতি আজকে আমরা এই সুন্দর একটা সুফল দেখতে পেয়েছি, পদার্পণ করেছি। আগামী দিনে আমরা এটাকে আরো বড়ভাবে চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি। ক্রিকেট এখন উন্মাদনার জায়গায় চলে গেছে। ক্রিকেটের পরিসর এখন কলকাতা, দিল্লি, বোম্বের মধ্যে সীমাবদ্ধ নেই, বিদেশেও এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আমরা সম্প্রতি ISPL দেখেছি, সেখানে বিভিন্ন প্রভিন্সের ক্রিকেটাররা সেখানে খেলাধুলা করছে। সেখানে জাত পাত বর্ণ ভেদ কিচ্ছু নেই। ক্রিকেট মিলনের খেলা, ক্রিকেট উৎসব। এই উৎসবটা দিকে দিকে যেন ছড়িয়ে। আমাদের প্লেয়ারদের রেসপন্স অনেকটাই ভালো, সেই জন্য আমরা এই টুর্নামেন্টগুলো আয়োজন করি। যারা এই যে আজকে জুনিয়র টিমটা আজকে মাঠে নেমেছে, এই জুনিয়র টিমটা কোনোদিন আগে কোনো প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করেনি। আজকে তারা প্রথম মাঠে নেমেছে, মাঠে নেমে একটা সুন্দর একটা খেলা প্রদর্শন করেছে। আমি এটাই মেসেজ দিতে চাইছি, যে গার্জেনরা রয়েছেন বাড়িতে, তারা বাচ্চাদের মোবাইলের নেশাটা ছাড়ান, মোবাইলের নেশাটা ছাড়িয়ে তাদেরকে মাঠমুখো করুন। মাঠ এলে বাচ্চারা তাদের শরীর স্বাস্থ্য সর্বোপরি যেটা উন্নত হবে সেটা হবে সমাজ। সমাজের থেকে বড় কিছু নেই। সমাজ যদি উন্নত হয়, মানুষ এমনিই ভালো হয়ে যাবে। আজকে এই সমস্ত জুনিয়র ছেলেরা যারা পড়াশোনা করেও, লেখাপড়া করেও, কাজকর্ম করেও 1 ঘন্টার জন্য হলেও মাঠে আসে, এই মাঠ মুখো হওয়াটা প্রচন্ড জরুরি। এটা গার্জেনদের একটু ভাবতে হবে এটা নিয়ে। আমার নাম রথিন ঘোষ। ধন্যবাদ। ওনাদের মহারাজের আশীর্বাদ, জগৎগুরু শঙ্করাচার্যের আশীর্বাদ যদি আমরা না পাই, নিশ্চয়ই আমরা এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করতে পারবো না। ওনাদের আশীর্বাদ এবং সাপোর্ট, এই যে সহযোগিতা, যে মিডিয়া পার্টনার আমাদের সঙ্গে রয়েছেন, যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি আমাদের সঙ্গে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সহযোগিতা ছাড়া আমরা কোনো মতেই এই অনুষ্ঠানটা সংগঠিত করতে পারবো না। সর্বোপরি সমস্ত যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে, তাদের আশীর্বাদ যেন আগামী দিনে আমাদের সাথে বর্ষিত হয়, এটাই আমরা কামনা।